আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আজ আমরা কথা বলবো একটি বিশেষ কৌতূহলের বিষয় নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। অদৃশ্য এক জগৎ আমাদের চারপাশেই ঘিরে আছে, যার অস্তিত্ব চোখে ধরা পড়ে না, কিন্তু মানুষের কল্পনা, বিশ্বাস ও ধর্মীয় বর্ণনায় যার উপস্থিতি গভীরভাবে প্রথিত। এই অদৃশ্য জগতের সবচেয়ে আলোচিত সত্তাগুলোর একটি হল ভূত। প্রশ্ন জাগে, ভূত আসলে কি? তারা কি কখনো মানুষ ছিল, নাকি জন্ম থেকেই ভিন্ন এক সত্তা? কিভাবে তাদের সৃষ্টি হলো, আর কেনই বা তারা মানুষের জগতের সঙ্গে জড়িয়ে পড়ে? এই আলোচনায় ভূতের পাশাপাশি উঠে আসে আরও রহস্যময় একটি নাম, ইবলিস। তিনি কে? কিভাবে তার সৃষ্টি? আর কেনই বা তিনি মানবজাতির চিরশত্রু হিসাবে পরিচিত? আগুন থেকে সৃষ্ট এই সত্তা কিভাবে আল্লাহর আদেশ অমান্য করে ইতিহাসের সবচেয়ে আলোচিত বিদ্রোহী হয়ে উঠল? ভূত ও ইবলিস উভয়েরই কিছু স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য রয়েছে। কেউ অদৃশ্য, কেউ রূপ পরিবর্তনে সক্ষম, কেউ মানুষের মনে কুমন্ত্রণা দেয়, কেউ ভয় সৃষ্টি করে। তাদের কি বংশবৃদ্ধি হয়? হলে কিভাবে? তারা পরিবার গঠন করে নাকি একাকী বিচরণশীল? আর তাদের মূল কাজই বা কি? মানুষকে ক্ষতি করা, বিভ্রান্ত করা, নাকি শুধু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা? এই ভিডিওতে আমরা সহজ ভাষায় ধর্মীয় বিশ্বাস, লোককথা ও প্রচলিত ধারণার আলোকে জানার চেষ্টা করব ভূত কি, ইবলিস কে, তাদের সৃষ্টি থেকে শুরু করে বৈশিষ্ট্য, বংশবিস্তার ও কাজকর্ম পর্যন্ত সবকিছু। রহস্য, তথ্য ও কৌতূহলের মিশেলে চলুন প্রবেশ করি সেই অদৃশ্য জগতে, যেখানে প্রশ্নের চেয়ে উত্তর কম আর ভয়ের চেয়ে বিস্ময় বেশি। আল্লাহর নিকট ইবলিসের অবস্থান ছিল অত্যন্ত সম্মান ও মর্যাদার, কিন্তু আল্লাহর আদেশের বিপরীত যুক্তি উপস্থাপনের মাধ্যমে আল্লাহর অবাধ্যতার দরুন এই সম্মান ও মর্যাদা পর্যবসিত হয়েছিল লাঞ্ছনা ও অভিসম্পাতে। ইমাম বাগাভী রহমতুল্লাহ বলেন, ইবলিস শয়তানের নাম ছিল আজাজিল, সুরিয়ানি ভাষা, এবং হারিস, আরবি ভাষা। যখন সে নাফরমানি করল, তখন তার নাম ও অবয়ব বিকৃত হয়ে গেল। নাম হল ইবলিস, অর্থাৎ নিরাশ, কারণ সে আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য নিরাশ হয়ে গেছে। ইবলিস জিন ছিল নাকি ফেরেশতা? আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুবুন বি'সা লিয-যালিমিনা বাদালা। অর্থ, আর যখন আমি ফেরেশতাদের আদেশ দিলাম আদমের সামনে সিজদা করো, তখন সবাই সিজদা করল, ইবলিস ব্যতীত। সে জিন জাতিভুক্ত ছিল, কাজেই সে তার রবের আদেশ লঙ্ঘন করল। সুতরাং তবুও কি তোমরা তাকে এবং তার চেলাদেরকে বন্ধুরূপে গ্রহণ করছো আমাকে ছেড়ে, অথচ তারা তোমাদের শত্রু? এটা অন্যাচারীদের জন্য নিকৃষ্ট বদল। আল্লাহর নাফরমানির পূর্বে ইবলিস জিন ছিল নাকি ফেরেশতা ছিল? বিষয়টি উলামায়ে কেরামের মাঝে মতবিরোধপূর্ণ। বিশেষ কিছু উলামায়ে কেরামের মতে ইবলিস ফেরেশতা ছিল, বরং ফেরেশতাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ও অধিক জ্ঞানের অধিকারী হওয়াসহ প্রথম আসমানে ফেরেশতাদের সর্দার ছিল। হযরত ইবনে আব্বাস রাজি, ইবনে মাসুদ রাজি, এই সকল উলামায়ে কেরাম উল্লেখিত আয়াত যাতে ইবলিসকে জিন বলা হয়েছে তার তিনটি ব্যাখ্যা করে থাকেন। ১. জিন শব্দ জান্নাত শব্দের থেকে উদ্ভূত, আর সে বেহেশতের উদ্যানসমূহের পরিচর্যার কাজে নিয়োজিত ফেরেশতাদের দায়িত্বে ছিল। এই কারণে জান্নাতের দিকে সম্পৃক্ত করে তাকে জিন বলা হয়েছে। ২. ফেরেশতাদের অনেক শ্রেণী রয়েছে, যেমন কাররুব্বিয়ুন, রুহানিয়ুন, খাজানাহ, জাবানিয়া। তেমনি একটি শ্রেণী হল জিন। ইবলিস এই জিন কানা মিন হাইয়িল মালাইকাতি ইউকালু লাহুমুল জিন। এই কারণেই কুরআনে তাকে জিন বলা হয়েছে। তবে সাধারণ জিনদের সাথে ফেরেশতাদের এই বিশেষ শ্রেণীর জিনদের পার্থক্য হল, সাধারণ জিনদের সৃষ্টি করা হয়েছে মিন মারিজিন মিন নার, নিখাদ আগুন থেকে,
আর এই ফেরেস্তা শ্রেণী জিনকে সৃষ্টি করা হয়েছে মিন নারিস সামুম, আগুন বিশিষ্ট তীব্র লু হাওয়া থেকে। অন্যান্য সকল ফেরেস্তাকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। তারিখে তাবারি 1/58, আহকামুল মারজান, পৃষ্ঠা 175। 3 নম্বর অথবা আয়াতে তাকে জিন বলার কারণ হল জিন শব্দের উৎসমূলের অর্থ হল গোপন থাকা। একটি প্রশ্ন ও তার উত্তর। 1. জিনেরা কি ইবলিশের বংশধর? এ প্রশ্নের উত্তরে আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ 1127 হিজরিতে তাফসিরের রুহুল বায়ান গ্রন্থে উলামায়ে কেরামের 3টি মত উল্লেখ করেছেন। 1. ইবলিস জিনের আদি পিতা, যেমন হযরত আদম আলাইহিসসালাম মানুষের আদি পিতা। 2. কারো মতে ইবলিস জিনদের বংশধর। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের পূর্বে পৃথিবীতে জিন জাতি সৃষ্টি করেছিলেন। জিনরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছিল। ফেরেশতারা তাদেরকে লোকালয় থেকে তাড়িয়ে দিয়েছিল। ইবলিস সে জিনদেরই বংশধর ছিল। 3. আল্লাহ তাআলা একটি জাতিকে সৃষ্টি করে হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে বললে তারা অস্বীকার করল। ফলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। অতঃপর ফেরেশতাদের সৃষ্টি করে সিজদার হুকুম দিলে তারা তা পালন করল, কিন্তু ইবলিস অস্বীকার করল। জিন জাতি। জিন জাতি আল্লাহর এক বিশেষ সৃষ্টি, কেননা দেহাবয়ব সহ তাদের সকল বৈশিষ্ট্যের উৎস হল আগুন। এতদ সত্ত্বেও তারা মানুষের দৃষ্টির অন্তরালে। সৃষ্টির ধারাবাহিকতা অনুযায়ী আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতা, তারপর জিন এবং তারপর মানব জাতি সৃষ্টি করেন। আল্লামা তাবারি হযরত রাবি বিন আনাস রহমতুল্লাহর সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, ইন্নাল্লাহা খালাকাল মালাইকাতা ইয়াউমাল আরবিআই ওয়া খালাকাল জিন্না ইয়াউমাল খামিসি ওয়া খালাকা আদামা ইয়াউমাল জুমআতি। অর্থ, আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন বুধবার, জিন সৃষ্টি করেছেন বৃহস্পতিবার এবং হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন শুক্রবার। জিন জাতির পরিচয় দিতে গিয়ে আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমতুল্লাহ হায়াতুল হায়ওয়ান গ্রন্থে বলেন, আল জিন্নু আজসামুন হাওয়া ইয়াতুন কাদিরাতুন আলাত তাশাক্কুলি বি আশকালিন মুখতালিফাতিন লাহা উকুলুন ওয়া আফহামুন ওয়া কদরাতুন আলাল আমালি শাক্কাতি ওয়া হুম খিলাফুল ইনসি আল ওয়াহিদু জিন্নিয়ুন ওয়া ইউকালু ইন্নামা সুম্মিয়াত বিযালিকা লিআন্নাহা তাত্তাকি ওয়ালা তুরা। অর্থ, জিন এমন এক সৃষ্টি যাদের অবলব এবং শারীরিক গঠন বাতাস প্রকৃতির। তারা বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতে পারে। চিন্তা শক্তি এবং বুদ্ধি বিবেচনা বোধও তাদের রয়েছে। কঠিন থেকে কঠিনতর কাজে তারা পারঙ্গম। তারা মানুষের বিপরীত একটি জাতি। এক বচন জিন্নি। তাদের এই নামকরণের কারণ হল তারা মানুষের দৃষ্টিগোচর হয় না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ তাফসিরে কুরতুবী গ্রন্থে বলেন, ওয়াসুম্মিয়া জান্নান লিতাওয়ারিহি আনিল কায়ুনে। অর্থ, জিনকে জিন নামকরণ করা হয়েছে যেহেতু তার শাব্দিক অর্থ গোপন থাকা। জিন কি জিনিস দ্বারা তৈরি? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। অর্থ, আর জিনকে আমি সৃষ্টি করেছি আদমের পূর্বে আগুন থেকে, যা উত্তপ্ত বায়ু ছিল। সূরা হিজর 27 নম্বর। ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। অর্থ, আর তিনি জিনকে খাঁটি আগুন দ্বারা সৃষ্টি করেছেন। সূরা রহমান 15 নম্বর আয়াত। এই দুটি আয়াত দ্বারা একথা সুস্পষ্ট রূপে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের মতো জিনেরও অনেক প্রকারভেদ রয়েছে। হাকিম আবু আবদুল্লাহ নাইসাবুরি রহমতুল্লাহ তার আল মুস্তাদরাক আলা সহিহাইন গ্রন্থে হযরত সালাবা রাজিয়াল্লাহ থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিন্নু সালাসাতু আসনাফিন, সিনফুন লাহুম আজনিহাতুন ইয়াতিরুনা ফিল হাওয়াই ওয়া সিনফুন হাইয়াতুন ওয়া কিলাবুন ওয়া সিনফুন ইয়াহিল্লুনা ওয়া ইয়াযআনুনা। অর্থ, জিন 3 প্রকার। 1. যাদের ডানা রয়েছে এবং ডানার সাহায্যে তারা বাতাসে ভেসে বেড়ায়। 2. যারা সাপ ও কুকুরের আকৃতিতে থাকে। 3. যারা জমিনে অবতরণ করে এবং জমিনে বসবাস করে। এই জিন জাতির মধ্য থেকে যারা মুমিন তাদেরকে বলা হয় জিন,
আর যারা কাফের তাদেরকে বলা হয় শয়তান। এ প্রসঙ্গে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসিরে কাবীর গ্রন্থে বলেন, ওয়াল আসহু আন্না শায়াতিনা কিসমুন মিনাল জিন্নি ফাকুল্লু মান কানা মিনহুম মুমিনান ফালা ইউসাম্মা বিশাইতানি ওয়া কুল্লু মান কানা মিনহুম কাফিরান ইউসাম্মা বিহাদাল ইসমি। বিশুদ্ধ মতানুযায়ী শয়তান জিনদেরই একটি শ্রেণী। মুমিন জিনদেরকে শয়তান বলা হয় না, বরং কাফের জিনদের শয়তান বলা হয়। শয়তান প্রকৃতির জিনদের মধ্যে আরেক শ্রেণী রয়েছে যাদেরকে গিলান বা ভূত বলা হয়। আরবদের ধারণা অনুযায়ী ভূত হল দুষ্ট প্রকৃতির শয়তান জিন, যারা রাস্তাঘাটে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে পথচারীকে ভয় দেখায়, কখনো মেরেও ফেলে। হজরত আবদুল্লাহ ইবনে উবাইদ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নবীজি বললেন, এরা হল জিনদের জাদুকর শ্রেণী। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহ বলেন, ভূত দেখলে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নামাজ তথা আল্লাহর জিকির, আয়াতুল কুরসি ইত্যাদি দ্বারা উচ্চ আওয়াজ করতে নির্দেশ দেয়া হয়েছে। জিনদের কিছু বৈশিষ্ট্য। ১. আকৃতি পরিবর্তন। জিনদের একটি বৈশিষ্ট্য হল আল্লাহের হুকুমে তারা মানুষসহ অন্যান্য প্রাণীর আকৃতি ধারণ করতে পারে। আল্লামা বদরুদ্দিন শিবলি রহমাতুল্লাহ আকামুল মারজান ফি আহকামিল জান গ্রন্থে বলেন, কোনো সন্দেহ নেই জিনেরা বাতাসে ভেসে বেড়ায় এবং মানুষ, জন্তু যেমন সাপ, বিচ্ছু, উট, গরু, ছাগল, ঘোড়া, খচ্চর, গাধা ইত্যাদির আকৃতি ধারণ করে। বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে জারির তবারি রহমাতুল্লাহ বর্ণনা করেন, মদিনার আনসাররা ইসলাম গ্রহণের পর কুরাইশের নেতৃস্থানীয় কাফেররা যখন দারুন নাদুয়ায় সলা পরামর্শে বসল, তখন নজদ নিবাসী একজন প্রবীণের আকৃতিতে সেখানে ইবলিশ শয়তান এসে উপস্থিত হল এবং পরিকল্পিত ও সঙ্গবদ্ধভাবে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরামর্শ দিল। তাফসিরে তবারি, সূরা আনফাল, আয়াত ৩০। জিনেরা খাদ্য গ্রহণ করে থাকে। কাজী আবু ইয়াল্লা রহমাতুল্লাহ বলেন, ওয়াল জিন্নু ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়াতানাকাহুনা কামা নাফআল। অর্থ, জিনেরা আমাদের মতোই খাবার গ্রহণ করে এবং তাদের পরস্পরে বিয়েও হয়। সহিহ মুসলিমের কিতাবুস সালাত অধ্যায়ে হজরত ইবনে মাসুদ রাজিয়াল্লাহর সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে, এক রাতে জিনেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করল, কোরআন তিলাওয়াত শুনল। ফিরে যাওয়ার পূর্বে জিনেরা নিজেদের খাবারের প্রসঙ্গ তুললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাকুম কুল্লু আজমিন যুকিরাসমুল্লাহি আলাইহি ইয়াকাউ ফি আইদিকুম আওফারা মা ইয়াকুনু লাহমান ওয়া কুল্লু বা'রাতিন আলাফুন লিদাওয়াবিকুম। বিসমিল্লাহ বলে জবাইকৃত প্রাণীর হাড্ডি যখন তোমরা হাতে নিবে, তখন তা পূর্বের চেয়েও অধিক গোশত সম্পন্ন হবে, আর পশুর মল হল তোমাদের জানোয়ারের খাবার। জিনেরা মানুষের মতোই বিয়ে করে এবং তাদের সন্তান সন্ততিও হয়। নিম্নোক্ত আয়াতই এর সুস্পষ্ট প্রমাণ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুব। অর্থ, অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছ, অথচ তারা তোমাদের শত্রু। সূরা কাহাফ, আয়াত ৫০। জিনেরাও শরিয়াত মানতে আদিষ্ট। মানুষের মতো জিন জাতীয় আল্লাহর হুকুম পালনে আদিষ্ট। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন, ফাবিআইয়ি আলাኢ রব্বিকুমা তুকাযযিবান। অর্থ, অতএব তোমরা উভয়ই, জিন এবং মানব, তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সূরা রহমান, আয়াত ৫৭। জিনদের মধ্যে কি নাবী প্রেরণ করা হয়েছে? জিনেরা আল্লাহর হুকুম পালনে আদিষ্ট এ ব্যাপারটির মতো উলামায়ে কেরাম এ ব্যাপারেও একমত যে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আগমনকারী মানুষ ও জিন জাতির জন্য রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ওই সকল জিনদের কথা উল্লেখ করেছেন যারা নবীজির সাথে কুরআন শুনে নিজেদের কওমকে দাওয়াত দিয়েছিল। ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। অর্থ, হে আমাদের কওম, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দাও এবং তার উপর ঈমান আনো। সূরা আহকাফ, আয়াত ৩১। এ আয়াত প্রমাণ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল জিন ও মানুষের কাছে নবী বানিয়ে পাঠানো হয়েছে। হজরত জাবের রাজিয়াল্লাহ সূত্রে বর্ণিত, নবীজি বলেন, উ'তিতু খামসান লাম ইউ'তাহুন্না আহাদুন ক্বাবলি।
كان كل نبي يبعث إلى قومه خاصة وبعثت إلى كل أحمر وأسود আমাকে 5টি জিনিস এমন দেওয়া হয়েছে যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। ইতপূর্বে প্রত্যেক নবী কেবল তার গোত্রের জন্য প্রেরিত হতো, আর আমাকে প্রত্যেক লাল ও কালোর জন্য প্রেরণ করা হয়েছে। হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আহমার ওয়া আসওয়াদ এর ব্যাখ্যায় বলেন, আল আহমার ওয়াল আসওয়াদ আল জিন্নু ওয়াল ইনস, অর্থাৎ এই দুটির অর্থ হল জিন এবং মানব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে জিনদের মধ্যে কোনো জিনকে নবী হিসাবে পাঠানো হয়েছে কিনা এ ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে মতবিরোধ রয়েছে। জাহাক রহমাতুল্লাহের মতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে জিনদের মাঝে জিনকেই নবী হিসাবে প্রেরণের ধারা অব্যাহত ছিল। তবে হযরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ, ইবনে জুরাইজ, মুজাহিদ, কালবি, আবু উবায়েদ, ওয়াহিদি রহমাতুল্লাহ সহ পূর্ববর্তী ও পরবর্তী জমহুর উলামায়ে কেরামের মত হল কোনো জিনকে নবী বা রাসূল হিসাবে কখনো প্রেরণ করা হয়নি। তবে জিনদের মধ্যে দাঈ অর্থাৎ দ্বীনের দাওয়াত প্রদানকারী ছিল, যারা মানুষের মাঝে প্রেরিত নাবিদের থেকে হুকুম আহকাম শুনে গিয়ে নিজেদের কওমকে দাওয়াত দিত। এই মতটি বিশুদ্ধ। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অর্থ, আর যে ব্যক্তি নিজ রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করতে থাকবে তার জন্য বেহেশতে 2টি উদ্যান থাকবে। অতএব হে জিন এবং মানব, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সূরা রহমান আয়াত 47। সূরা রহমান, সূরা আহকাফ এবং সূরা জিন এ কথার প্রমাণ বহন করে যে মানুষের মতো জিনেরাও মুকাল্লাফ, আদেশ নিষেধের শৃঙ্খলে তারাও আবদ্ধ। মানুষের মতো তাদেরকেও তাদের ভালো মন্দ কাজের উপযুক্ত প্রতিদান দেয়া হবে। তাদের মুমিন এবং কাফেরের প্রাপ্তি এবং পরিণতি ঠিক তাই হবে যা মুমিন মানুষ ও কাফের মানুষের ক্ষেত্রে হবে। পুরস্কার প্রাপ্তি ও শাস্তি ভোগের ক্ষেত্রে মানুষ ও জিনের মাঝে কোনো পার্থক্য নেই। তাফসিরে কুরতুবী, সূরা রহমান আয়াত 36। সব রহস্যের শেষে এসে একটি সত্যই সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে, এই দৃশ্যমান ও অদৃশ্য সব জগতই আল্লাহর সৃষ্টি। মানুষ যেমন তার সৃষ্টি, তেমনি জিন, ইবলিস বা যাদের আমরা ভূত বলে জানি, তাদের অস্তিত্ব আল্লাহর ইচ্ছা ও হিকমতের বাইরে নয়। তবে সৃষ্টি হওয়া আর সঠিক পথে থাকা এই 2 বিষয় এক বিষয় নয়। ইবলিস সৃষ্টি হয়েছিল আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু অহংকার ও অবাধ্যতা তাকে পথভ্রষ্ট করেছে। অন্যদিকে জিনদের মতোই মানুষেরও দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা, ভালো ও মন্দ বেছে নেওয়ার ক্ষমতা। এই অদৃশ্য সত্তাগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের বিশ্বাসকে পরীক্ষা করার জন্য যেন বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ কতটা দুর্বল আর আল্লাহ কতটা শক্তিশালী। তাই অজানাকে ভয় না পেয়ে জানা বিষয়ের উপর ঈমান রাখাই একজন মুমিনের আসল শক্তি। আল্লাহর উপর ভরসা, তার স্মরণ ও সঠিক আমলই হলো সব অদৃশ্য অনিষ্ট থেকে রক্ষার সবচেয়ে বড় ঢাল। শেষ পর্যন্ত ভূত, জিন, ইবলিসের গল্প আমাদের কৌতূহল বাড়ালেও শিক্ষা একটাই, সৃষ্টি নয়, স্রষ্টাই সর্বশক্তিমান। অদৃশ্য জগতের রহস্যে হারিয়ে না গিয়ে যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস দৃঢ় করি, তবে কোনো অন্ধকারই আমাদের পথ হারাতে পারে না। কারণ আলো সবসময় অন্ধকারের চেয়ে শক্তিশালী, আর সেই আলো আসে একমাত্র আল্লাহর কাছ থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের পর্ব এখানেই শেষ করলাম।